আলেম হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদউদ্দিন মাসউদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি সাঈদীর ফাঁসি চাই। এই একজন নিরপরাধ আলেমের নামে তিনি ফাঁসি চেয়েছেন, নাস্তিকদের সঙ্গ দিয়েছেন। নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত, একজন মাজলুম আলেমের উপর আরো নির্যাতন চালালো, তার বিচার হওয়ার দরকার নাই? চিল্লায় বলেন, অবশ্যই তার বিচার হতে হবে। তার সাফায়ে গায়ে কোনো লাভ নাই। আমি শুনেছি বাংলাদেশের নাম বলেই ফেলি, চরমনায়ের হযরতের নায়েবে আমির যিনি, তার একটা বক্তব্য শুনলাম। ফরিদুল মাসুদ দামাত বারকাতুহু আমার তালুই, তিনি অসুস্থ, খাস করে দোয়া করবেন। অনেক ভালো লোক, অনেক বড় আবেদ, অনেক বড় আলেম। তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয়, অমুকের দালাল তমুকের দালাল। ফরিদুল মাসুদ আল্লাহ রসুলের দালাল, অন্য কাউ দালালি ফরিদুল মাসুদ কাউ স্বার্থ সিদ্ধি করে না। যদি এই মাদ্রাসার দিকে, এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান, আপনি ভাবেন না আপনার চোখ আপনার সাথে থাকবে, তখন চোখ পুড়িয়ে যাবে। আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয়, ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন? জবাব দিতে হবে জাতির সামনে। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, আমরা সহ শত শত আলেম বন্দী কারাগারে ছিলাম। কোনোদিন তো শুনি না আপনার থানা ঘেরাও করার কথা বলতেছেন। কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন, চোখ তুলে ফেলবেন কারো। আজকে ফরিদউদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার, কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার দিয়ে বলতে, জঙ্কার দিয়ে বলতে, যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা ঘেরাও করবো, দাঁত ভেঙে ফেলবো। শুনলাম না তো কোনোদিন। এখানে ভাবিয়েন না, খবরদার হাতটাত বাড়াবেন না। এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে, দিন অনুযায়ী চলবে। সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান, এখানে কোনো দখল টকল এগুলো চলবে না। দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম। তখন তুমি কোথায় ছিলাম? হ্যাঁ, ওই সমস্ত কারফিউ ভেঙে যখন রাস্তায় নামছি, তখন জীবনের মায়া ত্যাগ করিয়ে তারপর রাস্তায় নামছি। বুঝছো? কথাবার্তা সাবধানে কইও। যদি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, আমি স্পষ্ট থানাকে বলবো, কোন থানার ওসি যদি মিথ্যা মামলা গ্রহণ করেন, তাহলে সমস্ত জনগণের সামনে প্রকাশ্যে কিন্তু মাপ চাইতে হবে। এর আগে সরকার না, তোমরা যা ইচ্ছা তাই করবা, খবরদার। শাহবাগী ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে, তাইলে আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। ফরিদউদ্দিন মাসুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার বিয়াই হন, তালুই হন, ইত্যাদি ইত্যাদি হন, অনেক কিছু হন। আমাদের কোনো অসুবিধা নাই, তিনি বড় আলেম, এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে? তিনি যে তাহাজ্জুদ গুজার, এটা মানতেও আমাদের অসুবিধা আছে? নায়েবে আমিরুল মুজাহিদিন বলেছেন, যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। মিথ্যা মামলার পক্ষে আমরা নই। তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন। আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি। কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম। যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল, আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করা হবে, সেদিন আমরা আরো অনেক খুশি হতে পারতাম। যেদিন জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়োবৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সেদিন যদি হুঙ্কার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে, থানা ঘেরাও করা হবে, ওসি প্রত্যাহার করা হবে, এদেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি সেদিন এই কথাগুলো বলেন নাই। আপনি সেদিন কথা বলেন নাই, বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন, সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা, বিরাট শক্তি, রাজনৈতিক বুঝো, নানান কথা বলেছেন। দুঃসময়ে আমরা এগুলো বলতে চাই না। আমরা জাতির ঐক্য চাই, তবে মনের কিছু ব্যথা এই জন্য শেয়ার করলাম যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত, রক্তাক্ত, মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকায় নাই, গাদ্দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে উচ্চারণ করেছে?
ফরিদ উদ্দিন মাসউদের বিরুদ্ধে আমি কথা বললাম। আচ্ছা, ফরিদ উদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো? ফরিদ উদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি চায় নাই? এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে, একই শয়তানের চাইতে কম? যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআইএর দালালি করতে গিয়া 1 লক্ষ মুফতির ফতোয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে, আপনারা আরো শুনলে অবাক হবেন, বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা। এরা সব আমেরিকান নাগরিক, এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে। কল্পনা করতে পারেন? শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদ উদ্দিন মাসউদের বিরোধিতা করলাম, সে সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি চাইলো, আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদ উদ্দিন মাসউদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ তুলে ফেলবেন, তারা ইসলাম বিদ্বেষী। বাবা, আপনি ইসলাম এখনো মনে হয় বুঝেন নাই বাবা। ফরিদ উদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। অনেকেই হাসিনা সরকার থাকতে, আল্লাহ লিখে রাখেন, কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, অনেক খুচাখুচি করা হয়েছে, একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি, দেখাইতে পারবেন না। কিন্তু এখন যখন হাসিনা চলে গেল, এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন। ফরিদ উদ্দিন মাসউদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন। যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন, ইহুদিদের দালাল, তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন, থানা ঘেরাও করে ফেলবেন। কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, ইশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে, আপনারা জানেনই না, খবরই রাখেন না।